দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন দাবি নিয়ে চলছে পদযাত্রা। এ নিয়ে আরো জানাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম এলাকা থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, সাঁওতাল বিদ্রোহ দিবস ঘিরে আজ কি কি আয়োজন রয়েছে জানাবেন? হ্যাঁ, রাত্রি আপনাকে বলি যে ব্রিটিশ উপনিবেশকালে যে ভারতে 1855 সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, সেই সাঁওতাল বিদ্রোহকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই তারা কিন্তু সাঁওতালরা এখানে তাদের যে অনুষ্ঠান, সেই দিনটিকে স্মরণ করে তারা কিন্তু অনুষ্ঠান করে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে। বিশেষ করে কানু, তারা যারা কানু, সিধু যারা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্ব দেওয়ার সময় তারা যে প্রায় 10,000 সাঁওতাল আদিবাসী তারা যে মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, সেই দিনটি উপলক্ষ করেই কিন্তু সাঁওতালরা তাদের আদিবাসীরা কিন্তু প্রতি বছরই এরকম একটি দিন তারা এখানে পালন করে থাকে। যে দিনটিকে কেন্দ্র করে তারা কিন্তু পদযাত্রা, তাদের সাঁওতাল নেতাদের শ্রদ্ধাঞ্জলি সহ বিভিন্ন যে কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সাঁওতাল সম্প্রদায়ে তাদের যে কৃষ্টি কালচার তুলে ধরে তাদের যে ভূমি রক্ষা, মূলত যে জিনিসটি বিদ্রোহে যে জিনিসটি ছিল সেটি হলো ব্রিটিশরা যে রাজস্ব নেওয়া এবং তাদের কৃষি যে নীতি, সে কৃষি নীতিকে অন্যভাবে পরিচালনা করার লক্ষ্যেই কিন্তু ব্রিটিশরা চেয়েছিল 1855 সালে। তখনই কিন্তু সাঁওতালরা তাদের কিন্তু নিজের যে অস্তিত্ব রক্ষার জন্য ভারতের ঝাড়খণ্ড এলাকায় তারা কিন্তু বিদ্রোহ গড়ে তুলেছিল। সেই বিদ্রোহতে 10,000 লোক মারা গিয়েছিল সাঁওতাল সম্প্রদায়ে। সেই দিনটিকেই তারা বিভিন্নভাবে পালন করে থাকে। তাদের যে প্রাচীন যে ঐতিহ্য, সেটি হলো তীর ধনুক নিয়ে তাদের শত্রু মোকাবেলা করে, তাদের যে বাপদাদার যে সম্পত্তি, তাদের যে বিভিন্ন তারা যে বঞ্চিত, সেই বঞ্চিত শোষিতর বিরুদ্ধে কিন্তু এই দিনটি তাদের যে পালন সেটি করে থাকে। আর এই গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় এখানে একটি বড় ফার্ম রয়েছে, যে বাগদা ফার্ম, যে ফার্মকে কেন্দ্র করে 2016 সালে কিন্তু একটি বড় ধরনের সংঘর্ষ হয়েছিল এবং তারা যেটি দাবি করছে তাদের বাপদাদার যে সম্পত্তি, তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয়েছিল। সেই উপলক্ষে কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই এলাকাকে তারা বেছে নিয়েছে, যাতে করে তাদের যে বর্তমানে যে সম্পত্তি রয়েছে 1842 একর যে সম্পত্তি, সেই সম্পত্তি তারা বাপদাদা সম্পত্তি বলে তারা দাবি করছেন। এবং এখানে কোনো প্রভাবশালী কিংবা সরকারি কোনো যে তাদের যে আগ্রাসন, সে আগ্রাসন তারা সহ্য করবে না বলে বিভিন্নভাবে তারা স্লোগান দিয়েছে, পদযাত্রা করছেন, আলোচনা সভা রয়েছে এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি কিন্তু রয়েছে। এইভাবে কিন্তু তারা দিনটি এখানে পালন করবেন এবং এই উপলক্ষে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে এখানে, যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়, বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সাঁওতাল যে যেন তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করতে পারে, সেইভাবে কিন্তু তাদের এখানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এবং এখানে আদিবাসী সম্প্রদায়ে যে নেতারা তারা যেটি বলছেন যে এই গাইবান্ধার গোবিন্দগঞ্জে যে বাগদা ফার্ম, সে ফার্মটি তাদের বাপদাদা সম্পত্তি, এই সম্পত্তিতে কেউ যেন কখনো হস্তক্ষেপ না করে, সেই বিষয়টি যেন সরকার সবসময় নজর রাখে, এটি তারা বলছেন। এবং এই পদযাত্রা পরেই কিন্তু তারা আরও যে সামাজিক তাদের যে কর্মকাণ্ড, ঐতিহ্য কর্মকাণ্ড তারা কিন্তু তারা পরিচালিত করবে এবং দিনটি যথাযথ মর্যাদা তারা পালন করবে। তো এই ছিল রাত্রি আমার কাছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্ম থেকে সাঁওতাল আদিবাসীদের কর্মকাণ্ডের সর্বশেষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাজেদুর রহমান।